রাজ্যটাও হয়ে গেল আমাদের দুজনের। আজকের এই আনন্দের দিনে যাও রাবণ সেন, এবার তুমি বিশ্রাম নেও কি? আমাকে একা একা একটু যুবরাজের কাজটা মানে মানে একেবারে শেষ করে দিলে কেমন হয়? আমরা একেবারে এই নিষ্কণ্ঠ হতে পারতাম, তাই না? তাই না রাবণ সেন? সেই চিন্তা তোমাকে করতে হবে না সেনাপতি রাবণ সেন। এবার তুমি দাও। ঠিক আছে, আমি যাচ্ছি দেওয়ানজি। তবে একটা কথা, যুবরাজকে বন্দির সুবাদে আনন্দ আনন্দ এবার চলো আমরা বিশ্রাম করে গিয়ে। তাই চলুন দেওয়ানজি, তাই চলুন। আরে ভাইজান, কি হলো ভাইজান? তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নে। কেন ভাইজান? আমাদেরকে এক করে এখান থেকে পালাতে হবে। রাজার লোকেরা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যদি ধরতে পারে তাহলে আর রক্ষা নেই। কেন ভাইজান, কোন অপরাধে? মহারাজকে হত্যার অপরাধে। সে কি ভাইজান, মহারাজকে তুমি হত্যা করেছো? না রে বোন, না। তোর ভাইজান ডাকাত হতে পারে, কিন্তু এখনো জানোয়ারে পরিণত হয়নি যে তার নিজের মনিবকে সে হত্যা করতে পারে। কেন তোমাকে তারা খুঁজবে কেন? আমার মনে হচ্ছে রাজবাড়িতে আজ একটি চক্রান্তের আগুন দাউ দাউ করে জ্বলছে। যুবরাজের অনুপস্থিতিতে রাজকর্মচারীদের মধ্যে হয়তো কেউ মহারাজকে হত্যা করে আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিয়েছে। সে রাজা হওয়ার স্বপ্ন দেখছে। ভাইজান, তুমি কি পারবে ভাইজান মহারাজের প্রকৃত হত্যাকারীকে ধরিয়ে দিতে? পারবো বোন, পারবো। আমি আজ শপথ করে বলছি, যে শয়তান মহারাজকে হত্যা করেছে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে প্রমাণ করে দেব যে কে সে হত্যাকারী। ভাইজান চলে আয় বোন, শীঘ্রই চলে আয়। তাই চলো ভাইজান। তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর। এই রাবণ সেনের হাত থেকে সে কোনোদিন মুক্তি পাবে না। বলো কোথায় সেই শত্রু শ্যামল খা?
আমি তাকে একই তুমি সেই বাসুদেবের কোলোটা নাতি মালা না? মুখ সামলিয়ে কথা বলুন। রাজার গোলাম, মনে রেখো আমি রাজবধূ। রাজবধূ রাজবধূ হ্যাঁ হ্যাঁ, আমি রাজবধূ, মানে যুবরাজ বিজয় কুমারের স্ত্রী। বিজয় কুমারের বিজয় কুমারের স্ত্রী? অসম্ভব! একটা পথের ভিখারিনী কোনদিন রাজবধূ হতে পারে না। ঠিক আছে, কোলোটা না রেখেও আমার প্রয়োজন, কারণ সারা পেলে স্বামীর মায়া হয়তো আবার বিদ্রোহের বীজ ছড়াতে পারে। আচ্ছা বেশ, আবার চলো আমার সাথে। কোথায়? রাজপ্রাসাদ। কেন? রাজবধূ কোনদিন একইভাবে পথে চলতে পারে না। আমি চাই তোমাকে প্রাসাদে নিয়ে গিয়ে রানীর মর্যাদায় রাখতে। চলে এসো, চলে এসো। না, তোমার মতো রাজা গোলামের কথায় আমি কোথাও যাব না। সাবধান! চুপ করো শয়তান, এখনো ভালো ভালো বলছি, এই স্থান ত্যাগ করো। না 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 সুন্দরী, তোমাকে আমি না নিয়ে কিছুতেই যাব না। চলে চলে এসো বলছি। ওগো কে কোথায় আছো? বাঁচাও ভাইজান। ছেড়ে দে জানোয়ার, ওকে ছেড়ে দে বলছি। না, ওকে আমি ছাড়বো না। তোমার জানোয়ার আয়! এইবার তো কি না ভাইয়া না, এখনই তাকে হত্যা করো না। হত্যা করবে সেই দিন যেদিন সব কষ্ট শয়তানকে শায়েস্তা করি মহারাজের হত্যার প্রতিশোধ নিতে পারবে। যা শয়তান, আমার বোনের অনুরোধে আজ তোকে ক্ষমা করলাম। তবে আমিও সেনাপতি রাবণ সেন এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডাই ওয়াসিল করে দেব। তবে আমার নাম সেনাপতি রাবণ সেন। মালা, এবার আমার সাথে চল, এখানে থাকার নিরাপদ নয়। তাই চলো ভাইজান। ওগো দয়া, এই মৃত্যুর যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। তুমি আমার
আমাকে রক্ষা করো দয়াল, তুমি আমাকে রক্ষা করো দয়াল। এই তাম্পা 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 আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে। ওগো ঠাকুর, হাইজাজ রাজার সন্তানে এই বেঈমানদের কারাগারে বন্দী হয়ে আছি ঠাকুর। এই চিল কপালে, হাত বাতাসি কলে, পিপাসায় বুক ফেটে যায় মা। এই চিল কপালে, হাত বাতাসি কলে, পিপাসায় বুক ফেটে যায় মা। সকাল আর রাতে চাবুকের আঘাতে, সকাল আর রাতে চাবুকের আঘাতে, বুকের রক্ত ঝরে করে মা, আমি বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, কেউ তো এসে আমায় বলে না। আমি আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, কেউ তো এসে আমায় বলে না। সকাল আর রাতে দুইটা রুটি দেয়, সকাল আর রাতে দুইটা রুটি দেয়, রুটি কে পেট ভরে না মা। ওগো ঠাকুর, আমি তো যাইব রাজি ঠাকুর। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখার বার, তাও তো দেখা তুমি দিলে না মা গো। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখার বার, তাও তো দেখা তুমি দিলে
গো ঠাকুর, কেউ কি রে এই রাতে এই কারাগার থেকে আমাকে রক্ষা করতে? আমি আছি কুমার। কে কে তুমি এসেছো? এই বিজয় কুমারকে শয়তানের কবল থেকে রক্ষা করতে। আমি চম্পা। চম্পা, তুমি এসেছো চম্পা? হ্যাঁ কুমার, আপনাকে প্রাসাদের বাইরে দিয়ে আসতে তাহলে যে আমার কর্তব্য শেষ কুমার। না চম্পা না, তুমি ফিরে যাও চম্পা। আমি চাই না আমার জন্য তুমি এই বেবিচারিণীর হাতে বন্দী হয়ে যাও চম্পা। কুমার, আপনার জন্য যদি আমার শাস্তি হয় সে শাস্তি আমি মাথা পেতে নেব কুমার। তবু তবু আমার চোখের সামনে আমার প্রভু ভক্তকে আমি কারাকক্ষে থাকতে দিতে পারি না কুমার। যদি যদি কেউ আমাদের পথ আগলে দাঁড়ায়, তাহলে এই পিস্তলে গুলি দিয়ে আমি সেই পথ পরিষ্কার করে দেব কুমার। তার পূর্বে নিজের পিস্তলটাকে ফেলে দাও চম্পা, নইলে তোমার পিতা হয়ে ভুলে যাবে তুমি আমার মেয়ে। কে? পিতা? না, আজ আমি তোমার পিতা নয়, আজ আমি তোমার শত্রু। আমিও জানতাম পিতা। তার আগে আমি জানতে চাই আমার পরম শত্রুকে কারা মুক্ত করতে কোন সাহস এলে? সাহসের জোরে নয় পিতা, এসেছি কর্তব্যের জোরে। জানেন এর পরিণাম কত ভয়ঙ্কর? তা আপনি না বললেও আমি বুঝতে পারছি পিতা। তবে সেই শাস্তিকেও আমি ভয় পাই না পিতা। যদি যদি কুমারকে আমি মুক্ত করে দিতে পারতাম বেশ। এবার আমি শাস্তি গ্রহণে প্রস্তুত পিতা। চম্পা, যদি তুই আমার মেয়ে না হতে তাহলে আমি তোকে কঠোর শাস্তি দিতাম, কারণ উপর দিকে তুতু ফেললে নিজের উপরে এসে পড়ে। যাও, আজ তোমাকে কন্যা বলে আমি ক্ষমা করলাম, ভবিষ্যতে আর কোনদিন যদি এই শহর দেখাতে আসবে তাহলে কন্যা বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি পিতা। কিন্তু কিন্তু আমিও আপনাকে একটা কথা বলে যাচ্ছি পিতা। আপনি পিতা বলে আমাকে পিতা বলে ক্ষমা করলেও কিন্তু আমি আপনাকে মেয়ে হয়ে কোনোদিনও ক্ষমা করব না পিতা, কোনোদিনও করব না। যুবরাজ, তুমি মনে করেছিলে আমার অজান্তে এই খারা কক্ষ থেকে পালিয়ে গিয়ে আমার মৃত্যুর সংগ্রাম চালাবে, কিন্তু তুমি হয়তো জানো না এর পরিণাম কত ভয়ঙ্কর। এবার 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 তুমি বুঝো এই চাবুকের এই স্বাদ।
দুটো বাধা, নইলে আর শাস্তি যে কত ভয়ঙ্কর তা আমি আপনাকে বুঝিয়ে দিতাম। তার পূর্বে তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি এই চাবুকের কি যন্ত্রণা। আপনার চাবুক বন্ধ করুন, এই জীবনে যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। তুমি যতই পালাতে চেষ্টা করো না কেন, এই এখান থেকে যাওয়াটা তোমার পক্ষে সম্ভব হবে না। আজ তোমাকে মেরেছি চাবুক, আগামীকাল সকালে বেলা রাজপথে তোমাকে করব। পাবে হত্যা, তবে তবে কি এই জল্লাদের দল আমাকে হত্যা করবে? আগো ঠাকুর, আজ তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। এই তো সুন্দর হয়েছে আজকে। ওই আজ বারবার আমার কানে ভেসে আসছে আমার সাথীর করুণ আর্তনাদ। কে যেন আমার স্বামীকে চাবুক দিয়ে অপহরণ করছে। হে ঠাকুর, তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। পাঠালেন যে নিয়তি তার কাছেই মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল,
আশা মনে রইল পূর্ণ হলো না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনে আসে কত ভালো আর মন্দ এই জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর মন্দ এই জীবনে আসে কত দ্বিধা আর দ্বন্দ্ব এই জীবনে আসে কত এই জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে প্রেমের ফাগুন বিনিময়ে পেয়েছি গো বুকু ভরা আগুন জীবনটাকে দিতে গিয়ে প্রেমের ফাগুন বিনিময়ে পেয়েছি গো বুকু ভরা আগুন পয়সা লাভে দিলে দিলে পয়সা লাভে দিলে দিলে আর মারিও না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো